ভেরি গুড মর্নিং। এখন আমরা সাগর ভিলেজে, যেটা হচ্ছে রুদ্রনাথের বেস ক্যাম্প, বেস ভিলেজ, সেখান থেকে আমরা এখন ট্রেক স্টার্ট করব। ঘড়িতে বাজে এখন 6:15। এখন আমরা ট্রেক স্টার্ট করতে চলেছি। আর সেই যেটা আমরা আবারও একই কথা বলছি, ইউটিউবে দেখে দেখে যে গেটটা আমি স্বপ্ন দেখতাম যে কবে যাব, আজ আমি সেই গেটের সামনে। এই গেটের সামনে এসেই আমার এত ভালো লাগছে, আমি জানি না উপরে গেলে আমার ফিলিংস কী হবে। চলো, এটা প্রচণ্ড কঠিন ট্রেক। ট্রেকটা চটপট স্টার্ট করি, দেখি আজকে কত দূর যেতে পারি, তারপর আমি সেই মতো তোমাদেরকে আপডেট দিচ্ছি। ওকে। আর রাস্তায় যতটা পারবো ভিডিও করব, খুব বেশি চড়াইয়ের রাস্তা তো সম্ভব নয়, তাও যতটা পারবো, কারণ এটা আমারও স্মৃতি হয়ে থাকবে। ঠিক আছে, চলো। এই গ্রামের ভিতর দিয়ে এখন হেঁটে যেতে হবে, তারপরে হচ্ছে গিয়ে একটা জঙ্গল পড়বে। চলো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ তোমরা পাথরের ওপরে এরকম লাল রঙের অ্যারো দেওয়া আছে, কারণ এটা হচ্ছে জঙ্গলের রাস্তা, মাঝখানে গ্রামও আছে, ফলে অনেক মানুষের পায়ের ছাপে অনেক রাস্তা তৈরি হয়ে গেছে। আর সেই সব রাস্তা দিয়ে গিয়ে এই মানুষ পথ হারিয়ে ফেলে। আর সেই জন্য এখানে এই লাল রঙের মার্কিংগুলো দেখে দেখে এগিয়ে যেতে হবে। আর আমরা চলে এলাম এখানে। দেখো, প্রথম আমাদের চেকপোস্ট বলতে পারো, কারণ এখানে হচ্ছে গ্রামের তরফ থেকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য 50 রুপিস করে নেওয়া হয়। আর সেই জন্য এখানে উনি বলছেন যে গ্রামের সমিতির তরফ থেকে একটা 50 রুপিসের বিল দেওয়া হয়, যাতে ওরা নিট অ্যান্ড ক্লিন রাখে। আর এই ম্যাডাম দেখো এইটুকুতেই হাঁপিয়ে গেছে, মুখের অবস্থা দেখো, ঘেমে, এই ঠান্ডাতেও, কনকনে ঠান্ডাতেও ঘেমে একেবারে অবস্থা খারাপ। তবে হ্যাঁ, ওর এনার্জির কোনো জবাব হবে না, কখনো বলেনি যে না আর পারছি না, থাক। এটা হচ্ছে ট্রেকিং পার্টনারের একটা খুব আমার তো যেমন মনের জোর আছে, হয়তো ফিজিক্যাল ফিটনেসটা আরও দরকার, কিন্তু পার্টনারের সাথে গেলে, যার সাথেই যাও না কেন, ট্রাভেল পার্টনারের মধ্যেও সেই এনার্জিটা থাকা খুব দরকার। একজন যদি প্রচণ্ড এনার্জেটিক হয় যে যাব, কিন্তু আরেকজন যদি না যেতে চায়, বা আটকে যেতে চায়, বা কোথাও থেকে যেতে চায়, স্টে করতে চায়, তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। আমাদের দুজনের কিন্তু কোথাও ট্রাভেল করলেই ডিসিশনগুলো ভীষণ মেলে। আর এখানে কি বলতে চাইছি আমার মাথায় ঢুকলো না, মাইক্রোফোন মিউট হয়ে গেছে, নিজের মনে মনেই কি বলে গেল। যাই হোক, চলো আবার এগোই। কি পরিমাণ চড়াই তোমরা দেখেই বুঝতে পারছো। অ্যাকর্ডিং টু মি এখানে 75 to 80 ডিগ্রি ইনক্লিনেশন হবে। আর 10 পা হেঁটে কিছুটা বিশ্রাম নিতে হচ্ছে, তারপর আবার 10 পা হাঁটছি এরকম। আর এই ঘন জঙ্গলের মধ্যে, আমরা যেই টাইমে বেরিয়েছিলাম, বিশ্বাস করো, যেহেতু এই ট্রেকটা ভীষণ কঠিন, এখানে কিন্তু মানুষের সংখ্যা প্রচণ্ডই কম। হয়তো ঘন্টায় একজন কি 2 ঘন্টায় একজন, আমরা যেমন যাচ্ছি, আমরা আশেপাশে সেরকমভাবে মধ্যমহেশ্বরে যেমন পার্টনার পেয়েছিলাম, যে সঙ্গে কেউ হেঁটে যাচ্ছে, অনেক লোকজন ছিল, কিন্তু এখানে সেটা একদমই ছিল না। এখানে কমপ্লিটলি একা। আর এই কারণে এই জঙ্গলের মধ্যে প্রচুর এরকম স্টোরি আছে যে মানুষ হারিয়ে গেছে। গাইড ছাড়া সবাই বলছিল যাওয়া যাবে না, কিন্তু আমাদের স্টের দাদা বলল যে কোনো অসুবিধা হবে না, তোমরা রাস্তা দেখে দেখে যাবে, চওড়া রাস্তা কখনোই ছাড়বে না। তো আমরা সেটাই ফলো করেছি, ইভেন এখনো অবধি তো কোনো অসুবিধা হয়নি। এবার আগে চলো দেখা যাক কীরকম রাস্তা হয়। তবে এই ভিডিওটাতে রাস্তা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা সবাই সঙ্গে থেকো।
আচ্ছা, এখন এবার একটু ছোট্ট করে বলে দিই যে কিভাবে আমরা সাগর ভিলেজে পৌঁছলাম। আমরা মধ্যমহেশ্বর থেকে বেরিয়ে প্রথমে উখিমাঠে গেলাম। সেখানে তোমরা দেখেইছো আমাদের স্কুটি সারাতে হয়েছিল, টায়ার পাংচার হয়ে গেছিলো, ব্যাটারি ডাউন হয়ে গেছিলো। সবকিছু সারিয়ে বেশ একটা মোটা টাকার বিল করে তারপর আমরা ওখান থেকে ১:৩০টার সময় রওনা দিলাম সাগর ভিলেজের উদ্দেশ্যে। সাগর ভিলেজে আসার রাস্তা অসাধারণ, আর পুরো সাগর ভিলেজের আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। এই ভিডিওটা খুব বড় হয়ে যাবে বলে আমি সাগর ভিলেজের ভিডিওটা সেপারেট করে দিয়েছি। গ্রামটা এত সুন্দর, তোমরা যদি রুদ্রনাথ ট্রেক নাও করো, সাগর ভিলেজ হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট গ্রাম যেখানে তোমরা অনায়াসে ২টো দিন কাটিয়ে দিতে পারো। আচ্ছা, এই হচ্ছে চন্দ্রকোঠি। চলে এলাম আমরা, বোর্ডে দেখতেই পাচ্ছ। চন্দ্রকোঠিতে হচ্ছে এখানে ফার্স্ট ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ক্যাম্প ছোট। এখানে 150 রুপিস আমাদের পার হেড, সরি 150 নয় 200 রুপিস দিতে হয়েছে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 200 রুপিস। তবে এটা আমি শুনেছি যারা বিকেলের দিকে ট্রেক স্টার্ট করে অনেকের মুখেই যে তাদের নাকি দিতে হয়নি। যদিও এখানে বিকেলে ট্রেক স্টার্ট করার কোনো নিয়ম নেই, কিন্তু মানে দেখলাম তো অনেকেই করছে। আর এই যে ঝিঝি পোকার ডাক, আমি মানে ভয়েসটাও আস্তে করে দিচ্ছি। এই যে এক্সপিরিয়েন্স, মানে সব জায়গায় আমার মাইক এটা ক্যাপচার করেনি কারণ মাইকটা ডিস্টার্ব করছিল। এই আওয়াজটা মানে সত্যি মানে মারাত্মক, গা ছমছম করে দেওয়ার মতো। আর আমরা এই আওয়াজটা এনজয় করতে করতে এই পথে হাঁটছিলাম। ভাবো তো কীরকম থ্রিলার ব্যাপার। তবে জয়াও বলছিল যে ট্রেকে একটা মানুষও দেখতে পাচ্ছি না, আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো। কিন্তু আমার ভরসা ছিল যে না, আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি, কারণ মার্কিংগুলো আমি খুব ভালো করে নোটিস করে যাচ্ছিলাম। আর রুদ্রনাথে সবাই বলে গাইড ছাড়া যাওয়া যায় না, তবে আমি বলবো এরকম কোনো ব্যাপার নেই। যদি নিজের ওপর কনফিডেন্স থাকে এবং ভালো করে মানে রিসার্চ করে যদি কোনো এখানে আসো, তাহলে গাইডের প্রয়োজন নেই। তবে যদি মনে হয় যে নিজের ওপর 1%ও ডাউট থাকে, তাহলে আমার মনে হয় গাইড নিয়ে নেওয়া ভালো। কারণ রাস্তা প্রচণ্ড দুর্গম, পথে যদি কোনো অসুবিধা হয় তখন গাইড অনেক হেল্প করবে। আর এখানে গাইডের চার্জটা আমার কাছে অ্যাফোর্ডেবল মনে হয়নি, তাই আমি গাইড নিইনি। তোমরা চাইলে নিতে পারো। ফাইনালি আমরা পৌঁছে গেছি মৌলিক পুং খড়ক। এই যে এখানে এটা পুং বগিয়াল নিচে বলছিল, এখানে এটা পুং খড়ক। এখানে অবধি আমরা পৌঁছে গেছি 6:15 স্টার্ট করে, এখন বাজে 9:15। আমরা এখানে পৌঁছে গেছি। জায়গাটা খুব ছোট একটা, মানে এখানে যেটা ঘাসের জমি সেগুলোকে বলে বুগিয়াল, তাহলে খুব ছোট একটা ঘাসের জমি বুগিয়াল। এখন খুব খিদে পেয়েছে, আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো। ওই যে ওইখানে জয়া বসে আছে, আলুর পরোটা আর কফি দেখি অর্ডার দিয়েছি। নাক টানছি আমি কারণ একটু ঠান্ডাও লেগে গেছে। এখন একটু রোদ উঠেছে, এতক্ষণ তো জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিল। এখানে রাস্তা নেই আসলে, হচ্ছে এখানে তো একটু প্লেন, সব পাথরে, এখানে কোনো রাস্তা নেই, এটাই হচ্ছে প্রবলেম। তবে এনজয় করছি। এই যে আমাদের চিফ গেস্ট মিস জয়ারাম, আপনি কেমন এনজয় করছেন? কেমন এনজয় করছেন আপনি? কিছু বলছি না মানে বুঝে যাও না, আর কি বলবো। খিদে পেয়েছে অনেক। রাস্তা কিন্তু সত্যি খুবই ভালো, মানে সার্কাস্টিক্যালি বলছি না, কঠিন আছে কিন্তু যে সিনারিওই বলে তো, হ্যাঁ, যে সিনারিও বিউটি, ওটা দেখে আই থিঙ্ক কষ্টটা আর মনে হবে না। হাঁটতে থাকো হাঁটতে থাকো হাঁটতে থাকো, খুব ভালো। এইগুলো তো আর কলকাতায় দেখতে পাই না, এই জন্য বুঝতেও পারছি না যে এত এত হেঁটে দিচ্ছি। মানে আমি আমার বাড়ি থেকে কোনো গ্রসারি কিনতে গেলে আমাকে স্কুটি নিয়ে যেতে হয়, আমি মানে ওই 500 মিটারও হাঁটি না। কিন্তু এখানে যা বিউটি আছে, এখানে আজ অবধি আমরা অলমোস্ট 80 কিলোমিটার আমরা হেঁটে নিয়েছি, একবারে না, ওই মধ্যমেশ্বর আপ ডাউন, আবার মানে আসা যাবার রাস্তা। এখানে তো স্টেগুলো তো অনেক দূরে দূরে, গাড়ি করে যাওয়া যায় না, গাড়িটা একটা জায়গায় পার্ক করে একটু আগে হয়ে যেতে হয়। কিন্তু অনেকটা এখানে কিন্তু মানে স্টেট ঠিক ওপরেই আমি গাড়িটা রেখেছি, তো অত হাঁটতে হয়নি, বাট মধ্যমেশ্বরে একটু হাঁটতে হয়েছিল। তো সব মিলিয়ে 80 কিলোমিটার আমরা অ্যারাউন্ড হেঁটে ফেলেছি, জাস্ট বিকজ এখানে সিনারি দেখাও, অপূর্ব দেখতে। বেশ সুন্দর।
চলো স্টার্ট করো। বাহ, পরোটা বেশ খুব মোটা মোটা, খেয়ে একটু শক্তি আসবে। कॉफ़ी कैसा है देखो। इनके यहाँ से हम জিনিস আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে এখানে খচ্চর আছে, কেউ যদি চায় খচ্চর বুক করে আসতে পারে, কিন্তু খচ্চর চলার মতো রাস্তা নয়, একটা দুটো মানে আমরা যে 3 ঘন্টা হাঁটলাম আমরা দুটো খচ্চর দেখতে পেয়েছি, মানে যারা আর কি এরকম যাত্রী নিয়ে যাচ্ছে, আর বাকি খুব মানে ভিড় তো নয়ই। আর এখানে হচ্ছে গিয়ে মানে কম মানুষ আসে কারণ রাস্তাগুলো মানে কোনো রাস্তা নেই, প্লেন রাস্তা নয়, মানে পাথুরে রাস্তা যেটাকে বলে। এবার যার জন্য পাথর যেহেতু আলগা, অনেকবার আমার নিজেরও পা মচকে গেছে। আর এতক্ষণে 3 ঘন্টায় খুব ধীরে ধীরে আমরা আসছি, এসে আমরা পুংখাড়াকে পৌঁছালাম, হয়তো একটু স্লোই চলছি কিন্তু ঠিক আছে, জিনিসটাকে এনজয় করতে করতে এগোচ্ছি। আর এত সুন্দর দৃশ্য, ওই দৌড়ে দৌড়ে তো কিছু মানে দেখাও হয় না, মনেও থাকে না, তার থেকে ধীরে ধীরে যাই। আর দেখি কটায় আজকে পৌঁছোই। আপাতত আমরা এখানে খাবার অর্ডার দিয়েছি, খাবার আসুক, খেয়ে দিয়ে তারপর বেরোবো। টাটা, সঙ্গে থেকো। বোমবুগিয়ালের পরে জঙ্গলের মধ্যেই, এখনো কিন্তু জঙ্গল শেষ হয়নি, জঙ্গলের মধ্যেই এই একটি নদীর ওপরে এই ছোট্ট একটা ব্রিজ, এটা পার করে আমাদের যেতে হবে। এরপরে আর কিছুটা জঙ্গল, তারপরে এই জঙ্গলটা শেষ। আর এরপরে হয়ে যাবে ওপেন, মানে একদম মানে খোলা আকাশের পাহাড়ি রাস্তা। তো জায়গাটা এত সুন্দর যে প্রত্যেকটা জায়গায় ভিডিও করে দেখানো সম্ভব হচ্ছে না। এই জায়গাটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখানেই আমরা প্রথমবার ভগবানের দর্শন পাই, হ্যাঁ মানুষ রূপে। গুজরাট থেকে আসা একজন আঙ্কেল আন্টির সাথে আমাদের আলাপ হয়, যাদের সাথে আলাপ হওয়ার পরেই ট্রেকের যে কঠিন মুহূর্তগুলো, সেই কঠিন মুহূর্তগুলো অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। वहाँ पे हम लोग आलू का पराठा खाए, खा के फिर यहाँ आए। जाना नहीं है, वहीं से तो आ रहे हैं। তোমাদের সবার সাথে আমি ওই আঙ্কেল আন্টির আলাপ করাবো, যাদের সাথে আমরা এই পুরো রুদ্রনাথ ট্রেকটা করেছি। আর এখানে দেখো সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, তাই রেস্ট নিচ্ছে। আর সবার সাথে বেশ পরিচয় হয়ে গেছে, অজানা লোকের সাথে পরিচয় হওয়ার মজাই আলাদা। পাহাড়ি রাস্তায় জলের কখনো অভাব হয় না, এরকম ছোট ছোট ঝর্ণা থেকে পাইপ লাগিয়ে জলের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমরা জল ভরে নিতে পারি। আর তবে রুদ্রনাথের রাস্তায় জলের সোর্সটা একটু কম, কিন্তু তাও মানে অসুবিধা কিছু হবে না। দেখো এখানে বোর্ডে দেওয়া আছে যে এরপর আর 3 কিলোমিটার অবধি জলের কোনো সোর্স নেই, তো সেই জন্য আমরা জল ভরে নিলাম এবং জল খেয়েও নিলাম। बहुत स्माइल रखते हैं फेस में। ओम नमः शिवाय। आंटी पैर अच्छे से रखिएगा, सारा पत्थर हिल रहा है। हो जाएगा। बाप रे, हाँ,
এখানে দেখতে পাচ্ছ কিভাবে উঠতে হচ্ছে, কতটা চড়াই, 4 হাত পায়ে উঠতে হচ্ছে। সেই কারণে আমি উঠে গিয়ে তারপরে বাকি যারা মানুষ আসছিলেন তাদের ভিডিওটা একটু করে তোমাদেরকে দেখালাম। चीज आगे आने वाली है, बोल दो। हो गया बस, ये पूरा हो गया, पूरा हो गया। और टफ है क्या तो बोल दो, थोड़ा हिम्मत ले ले, आराम से हम लोग आवाज हो गया। थोड़ा आप लोग कहाँ से हो? मन से स्ट्रांग हो जाएंगे हम लोग। दिल्ली से। तो मन से तो स्ट्रांग हो जाएगी। चलो और एक चढ़ाई हैंड आएगा ना ऊपर, वो है थोड़ा खड़ा इधर, यही आगे भी कितना 1.5-2 किलोमीटर होगा। आप चलो, कोई भी खड़ा ही हो, हम डरते नहीं है, चलो। अभी हमारा प्रैक्टिस हो गया पूरा, हम ठान लिए हम लोग को चढ़ाई चढ़ने का ही बस। हाँ। एक दूसरे के देख देख के चल रहे हैं हम लोग। वही तो। यही ये वही रहता है ना इधर का, तो हाँ एक दूसरे का सहारा हो जाते हैं सभी का। हाँ। चलो हो गया हो गया। ফোন আমি ক্যাম্প মোড়ে ফিক্সড করে দিয়ে হাঁটছিলাম যাতে তোমরা রাস্তাটা ভালো করে দেখতে পারো। এরকম রাস্তায় হাতে ক্যামেরা ধরে চলা একেবারেই পসিবল না, কারণ দুটো, এক হাতে লাঠি আর একটা হাতে হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছে। ना बड़े तो ले आप फिसलने वाला है बेटा, हाँ। ये थोड़ी जगह है फिसलने वाली। साइड में जो साइड में इसको निकलना। अच्छा साइड में जाओ। अरे बाप रे। तो ऐसे ऐसे थोड़ा ऊपर है। आंटी आंटी এভাবে আমরা চারজন একে অপরের হাত ধরে हाथ दे दीजिए। ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছি। সত্যি এই এক্সপিরিয়েন্সটা মনে রাখার মতো, কিছু বলার নেই, তোমরাও দেখো। आराम से ऊपर। ये बहुत खड़ी है। और बालू भी है इसलिए स्लिप हो रहा है। रेत है काफी, ये रेत नहीं है, पत्थर टूट टूट के होता है ना। जय भोले। वो पहाड़ कैसा है देखो, ऐसा। वो बोला ऐसा है। वहाँ नहीं जाना है ना। क्या पता उधर ही जाना हो। नहीं वहाँ नहीं जाना है, ऐसा मत बोलो। चलो। अरे पैर मुँह। और ऐसे
थोड़ा बैठो। बैठ जाओगे तो ग्रुप नहीं होगा। नहीं थोड़ा बैठने भी चाहिए। मैं बहुत देर से बैठी नहीं हूँ। हर हर महादेव, हर हर महादेव। महाबलेश्वर में जो नीचे उतर रहे थे वो बहुत ज़्यादा खुश थे, और यहाँ पे देखो खुश है, मतलब वो नहीं है, बट यहाँ पे जो ऊपर उठ रहा है वो भी हाँफ रहे हैं, जो नीचे उतर रहे हैं वो भी हाँफ रहे हैं। हर हर महादेव। थोड़ा सा ये यहाँ रेस्ट कर लेना, थोड़ा सा ये 2-3 किलोमीटर। थैंक यू। थोड़ा सा आगे जाने के बाद पुंगुजियाल के बाद चढ़ना है ना, ऑक्सीजन की कमी की वजह से सांस चले जाओगे, फिर लंबे सांस लो, ज़्यादा दूर नहीं बचा तो थोड़ी हिम्मत बची है। 2-3 सांस में ही नॉर्मल सांस हो। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। चलो। अरे वो अंकल कहाँ है? रुकिए ना थोड़ा सा। मेडिकल करवाना पड़ता है। हाँ सब करवाना पड़ता है, सब गंगोत्री जाके सब करवाना पड़ेगा। और फोटो तो चाहिए आपको, और एक बीच में रुकना पड़ता है, आने जाने दोनों टाइम पे सब है। वही बांध के नहीं वो उधर दे सकते, हम लेके जाएंगे तो भी चलेगा। वोटर लेके बिना गाइड के होगा नहीं। नहीं होने वाला है, बिना गाइड के होने वाला ही नहीं। चढ़ाई होगी शायद, ऐसा नहीं है, इसी में पता नहीं इतना नहीं है रास्ता है। सबसे टफ है क्या? हाँ हाँ, सबसे टफ यही है, कोई नहीं, ऐसा कुछ नहीं है। के बाद तो और भी टफ है सुन रही हूँ। बीच में तो थोड़ा है 2 किलोमीटर का है, तो बाद में कुछ नहीं तो ना चढ़िए तो साइड हो जाओ। बाप रे, एक बार आके देखो, जितना भयंकर उतना सुंदर। ये रास्ता जा कहाँ रहा है? हाँ मेन चढ़ाई यहाँ से। हाँ अरे बाबा रे। उतरने दो, और पत्थर लूज है। मैंने उसकी बात थोड़ा बहुत पीछे रह डिस्टेंस, गया हो तो थोड़ा रुक जाइए फिर। हाँ रुक जाएंगे, पहुंच गए, थोड़ा रुक जाते। देखिए ये जगह थोड़ा
कहाँ से आए हम। फोटो तो कैमरा दो बाप रे इतना डेंजरस जगह है। थोड़ा सा रुक जाते हैं, ये सब कैप्चर नहीं करेंगे तो पछताएंगे। बेवड़ो नहीं लगता पग में, टाइट करो। बेन 1 2 3 इसके उस पार क्या है? आगे चलो आगे चलो। चलो ये साइड है। पत्थर धीरे से उठे। ये बहुत ऊंचा है, हाथ दो ना। अच्छा उठ गए, को बैलेंस बनाने दो। तो बैलेंस ही नहीं है। ठीक है आ जाइए, बस ये सारे बच्चे आते हैं। अभी लास्ट थोड़ी जगह है, ये हाथ से करना पड़ेगा। आराम से। यहाँ पे एक जगह यहाँ ये पत्थर में हाथ देखिए पहले। रुको, पैर कांप रहे। कूलिंग बादल आ गया यहाँ पे। देखो कैसे चप्पल पहन के आगे। चलो चलो वो लो टॉप से वो ना देखा हमारा जो गारंटी वाले पत्थर है ना, वो देखते हो गई। अरे इसमें तो हेल्प लगेगी। चलो सब साथ में चलो। अरे बाप रे, अरे आइए आंटी, हमारे कुछ नहीं होगा, सब हो जाएगा। वही अब बीच में चलिए। वो तो जाएगा, 20 मिनट पत्थर को थोड़ा चेक करके फिर पैर रखिए। पैर रखना पड़ेगा। हाँ नहीं मैं लेके चल रही हूँ। बाप रे, इस पत्थर को इधर रख देती हूँ। ये रास्ता
ને ચડાવવા હા વાદળા અમારી નીચે છે અને અમે પછીને લથપથ છીએ અત્યારે હા તો ચડીએ એટલે થાય ને ભાઈ લાવ રૂપેશ ગીરી બાપુ આ જાઓ ગરમ કપડા ઉપર જોશે ને ભાઈ রাতে માઈનસ થશે চলো ইনি হলেন আমাদের গুজরাটি আন্টি, ভীষণ ভীষণ ভালো। আর এজ হচ্ছে ঠিক মনে পড়ছে না, তবে খুব যদি ভুল না হয় তাহলে 63 और 65। हेड सामने की तरफ रखो हाँ छोड़ने में ज़्यादा प्रॉब्लम नहीं होता अरे अरे मदद हो गए कमर का वाट लग गया पूरा আর ইনি হলেন আমাদের মজাদার গুজরাটি আঙ্কেল। দূরে দেখুন ওই চাটানের ওপর টায়ার্ড হয়ে শুয়ে পড়েছেন উনি। अरे बाप रे गाय उतर रहा है क्या है पीछे इधर से आओ गाय उतर तीन है गाय उतर रहा है इंदर इंदर इधर आ जाओ इधर आ जाओ तो जाने दो गाय आवे से वो तो सेफ में है इससे ज्यादा आदमी क्या गिरेगा ए इधर मैं वही आ रही हूँ आ जाओ तीन गाय हाँ अरे भाई कहते गाय नीचे लाओ जल्दी तीन तीन गाय है हाँ वही तो फिर भी ये सेफ है थोड़ा। बाप रे ये गिर ना जाए यहाँ पे। इधर से नहीं उतरेगा हम लोग वहाँ रहे हम लोग वहाँ चले जाते वहाँ होते तो उतरोगे नहीं 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 अभी मत करो चलो जाओ गाय आ रही है भाई अपने कितनी है चार बहुत सारा है। घोड़ा भी है साथ में खड़े रहो ऐसे। अरे अरे तुम इधर से खड़े रहो ना अंदर अंदर ऊपर उठो ऊपर उठो ऊपर उठो ना पीछे घूम के देखो ऊपर उठने का जगह। हाँ, भगवान भाई मेरे कुछ नहीं करेगा खड़े रह जाओ गाय माता है वो कुछ नहीं करती वो खच्चर करता है ना जरा वो गाय माता है वो कुछ नहीं करेगी ओए गाय माता चलो 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 तुम्हारा भी टाइम हो गया घर जाने का चलो बोले जी अब नीचे आने बैठ गए तुम भी करे नीचे जाओ हाँ बंद होने का टाइम आ गया। घोड़ा भी आ रहा है हाँ हाँ खड़े रहो, घोड़ा भी आ वो घोड़ा आ रहे खाली चलो ना उधर चले जाते हैं वो तो वहीं उतरेंगे उधर कहाँ जाना है। फिर इधर ही रहो रहा है। इधर नहीं, ये बराबर ही है हाँ ठीक हाँ वहीं जा रहे हैं वो लोग। हाँ, घोड़ा आ रहा है इधर ही खड़े रहो बादल बादल तो आगे जा भाई बादल बादल इसका नाम बादल है बादल इसका नाम बादल है इसका नाम अबे बादल तू आगे चल अनिशे नहीं घूमने दो अरे भाई अरे इधर अरे दबा नहीं उन लोगों को तो अभी ना घूम रहे हो आंटी ऊपर ऊपर संभाल के आंटी ऊपर संभाल के आंटी ऊपर संभाल के समझ में नहीं आ रहा है उसको घूम रहा है क्या घूम रहा है पागल है क्या चलो फ्यूचर चल हर हर महादेव कोई आए उसके पीछे सेफ सेफ जोन बोलो बाप रे अरे आ ही रहा है ऐसे सिचुएशन पे कि सेफ जोन क्या कि पूरा जोन ही अनसेफ है कहाँ ढूंढूं सेफ जोन देखो 3 बज गए अब पूरा कुछ नहीं दिखेगा ये देखो बादल आ गए देखो पूरा 5 मिनट तक बारिश होगी वो देखो अरे बाप रे यहाँ पे इधर स्टेप लो
हाँ एक तो ये वाला है सीढ़ी आ गई। चलो चलो रुको यार रुको। एक चीज बहुत पॉजिटिव है, धूप नहीं है मध्य महेश्वर में। बाप रे, धूप ऐसे सूर्यदेव ऐसे ऊपर चढ़े रहेंगे, स्ट्रॉ से ऐसे पानी पानी चूस लेते हैं। वहाँ पे तो पानी 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 ऐसा होता है, गला सूखता है और पसीना निकलता है। बहुत। ये ठीक है, फिर भी इसमें सब टफ है मानती हूँ, बट अगर धूप रहता तो ये चढ़ाई आई थिंक करना और मैंने डिफिकल्ट हो जाता। हाँ है भाई। आइए। এখন বাজে 3:30। প্রচণ্ড কষ্ট করার পর আমরা অবশেষে পৌঁছালাম লিউটি বুগিয়াল। আজ আমরা এখানেই স্টে করব, কারণ আর এক পা হাঁটারও ক্ষমতা নেই। আর এমনিও 2টোর মধ্যে লিউটি পৌঁছালে তবেই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা এগোতে দেয়, না হলে এগোতে দেয় না। কারণ এরপর আরও একটা ঘন জঙ্গল আছে, সেখানে কিন্তু হিংস্র পশুর ভয়। আচ্ছা, আমরা 4টের সময় হচ্ছে লিউটি বুগিয়ালি পৌঁছে গেছি। এবার এই সময় হচ্ছে এখানে টেন্ট পেয়ে গেছি। টেন্টে এখানকার হচ্ছে সব টেন্টেই থাকতে হয়, অন্য কোনো ফেসিলিটিস এখানে নেই। আর বাইরে ওয়াশরুম আছে, ওয়াশরুমে মানে একটুখানি হেঁটে যেতে হয়, সেখানে আছে ওয়াশরুম। আপাতত বাইরে ভীষণ ঠান্ডা, বৃষ্টি পড়ছে। আমি এখানে রেস্ট করছি টেন্টের ভেতরে, বাইরে বেরোনোর প্রশ্নই উঠছে না। আর আজকে প্রচণ্ড টায়ার্ড, এতটাই টায়ার্ড যে মনে হচ্ছে কেউ ফেলে পিটিয়েছে। তো সেই জন্য এত হেঁটে আজকে এখানেই স্টে নিলাম। কালকে আমরা লিউটি থেকে রুদ্রনাথ অবধি ট্রেক করে যাব। সো আজ আর ভিডিও করা সম্ভব নয়, ডিনার করে একেবারে সোজা ঘুম। কালকে সকাল থেকে আবার যতটা পারবো চেষ্টা করবো। রাস্তা প্রচণ্ড খাড়াই, কোনোভাবেই ভিডিও করা পসিবল নয়। মানে পা থেকে চোখ সরলেই পা হড়কে যাচ্ছে, মানে এখানে কোনো রাস্তাই নেই অ্যাকচুয়ালি। 4 পায়ে করে যেরকম সেই মদমহেশ্বরের ওপরে পুরা মদমহেশ্বর উঠতে যেমন 4 হাত পায়ে উঠতে হয়েছে, এখানেও অনেকটা সেরকম। মানে পা থেকে নজর সরানো যাবে না, তাহলেই আর মানে রাস্তা ভীষণ সরু। আর সত্যি সব থেকে কঠিন কেদার হচ্ছে রুদ্রনাথ। দেখি কালকে এবার চেষ্টা করব যাতে কালকে ভালো ভালো পৌঁছে যাই। আজকের জন্য টাটা, বাই। चलो प्रसाद लेने के। ए तुम करो। और ये है हमारे पांडवों का छोड़ा हुआ किचन जो इनको मिला है। খাওয়া দাওয়ার পর ওয়াশরুম থেকে এসে আমরা সোজা বিছানায়। আর এখানে দেখো, মানে জাস্ট একটা নর্মাল বাল্ব চলছে, কোনো প্লাগ পয়েন্ট বা সেরকম কোনো ব্যবস্থা নেই। আর যার অবস্থা তো খুব খারাপ, ঠান্ডায় আর কাঠের উনুনের ধোঁয়া দুটোতে মিলে ওর চোখ পুরো লাল হয়ে গেছে। মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই। আর এই দেখো, মানে মুখটা দেখে সত্যিই মায়া লাগছে যে কতক্ষণে আমরা এখান থেকে কালকে বেরোবো। এরকম এক্সপিরিয়েন্স ওর এই প্রথম, সেই জন্য ওরও খানিকটা কষ্ট হচ্ছে, কিন্তু আশা করি আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নিতে পারবে। যারা ট্রেকিংয়ে যাওয়া টেন্টের অভিজ্ঞতা আছে তারা জানোই যে এখানে সব কিছু ফেসিলিটি ওরকমভাবে পাওয়া যায় না, একটু কম্প্রোমাইজ করতেই হয়, একটু কেন অনেকটাই করতে হয়। আর এটাই হচ্ছে নেচারের সাথে আমাদের যে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার, এবিলিটি, সেটা তৈরি হয়ে যায়। যাই হোক, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে।